আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি ছাগলের মাংসের রেসিপিটা শেয়ার করব। মাংসগুলো এখানে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর এখানে আমি চর্বি, মাংস আর গিরা সহ নিয়েছি, অর্থাৎ সব কিছু মিক্স করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পার্টগুলো মিক্স করে নেবেন। এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ দিয়ে নিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া, হাফ টিস্পুন দিয়ে নিচ্ছি গরম মশলা, এটা বাসায় তৈরি করা। আর এখন এখানে নিয়েছি পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, নারকেল বাটা, লাল মরিচের পেস্ট আর হলুদের পেস্ট। আপনারা মাংস অনুযায়ী সব কিছু বাড়িয়ে কমিয়ে দিবেন। আর এখানে আমি পেঁয়াজগুলো গ্রেট করে নিয়েছি। আর স্বাদ মতো লবণও দিয়ে নিচ্ছি। সব কিছু একত্রে এভাবে করে হাত দিয়ে মিক্স করে নিতে হবে, যাতে করে মাংসের গায়ে সব কিছু ভালোভাবে লাগে। কয়েক মিনিট ধরে এভাবে মিক্স করে নিতে হবে, এতে করে মাংসগুলো ভালোভাবে মশলার সাথে মিক্স হয়ে যাবে। আর দিয়ে নিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ রান্না করা রেগুলার সয়াবিন তেল। আর দারচিনি দিয়ে নিচ্ছি, সাথে দিয়ে নিচ্ছি এখানে লবঙ্গ, এলাচ, তেজপাতা। সব কিছু একত্রে দেওয়ার পর আবার ভালোভাবে হাত দিয়ে এগুলো মিক্স করে নিব। এই হাত দিয়ে মিক্স করার পাঁচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চামচ দিয়ে মিক্স করলে মাংসের সাথে ভালোভাবে লেগে যাবে না মশলাগুলো। আমি এখানে প্রায় 2 কেজি পরিমাণ ছাগলের মাংস নিয়েছি। আর মশলা সব কিছু আমি কিন্তু মাংসের পরিমাণ অনুযায়ী দিয়েছি। আপনাদের মাংসের পরিমাণ যতটুকু হবে ততটুকুই দিবেন। আর এখন পানি দিয়ে নিয়েছি পরিমাণ মতো, যতটুকু দিলে সেদ্ধ হয়ে যাবে মাংসগুলো। আর ধনিয়া গুঁড়া দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ। আসলে আমি এটি দিতে মিস্টেক করেছি, আমি ভুলে গিয়েছিলাম, সরি। এখন এগুলো সব কিছু একত্রে দিয়ে নিচ্ছি। আপনারা যখন পেঁয়াজ আর মশলাগুলো ইউজ করবেন তখনই কিন্তু এই ধনিয়া গুঁড়াটা দিয়ে নেবেন। সব কিছু একত্রে মিক্স করার পর চুলায় তুলে দিয়েছি। আর চুলার আঁচটা এখন আমি হাই হিটে দিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। সেদ্ধ হওয়ার পর আরও 2-3 মিনিট এভাবে হাই হিটে সেদ্ধ করার পর একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে মাংসগুলো তলানিতে লেগে না যায়, যেহেতু হাই হিটে ছিল। আর এখানে একটি বড় সাইজের টমেটোকে কুচি করে এরপর কয়েকটা কাঁচামরিচ আমি এর মধ্যে দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর চুলার আঁচটা আমি মিডিয়াম আর হাই হিটের মাঝখানে দিয়ে ঢেকে দিব, যতক্ষণ না পর্যন্ত এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তবে খেয়াল রাখবেন, মাঝখানে কিন্তু বেশ কয়েকবার এগুলো ঢাকনাটা নিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলানিতে লেগে যাবে আর পানিটা কিন্তু শুকিয়ে যাবে। পানি যদি শুকিয়ে যায়, এক্ষেত্রে মাংস যদি সিদ্ধ না হয় আপনারা এক্সট্রা পানি এখানে অ্যাড করে দিবেন, তাইলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমার ছাগলের মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় 1.5 ঘন্টা মতো সময় লেগেছে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসতে। আর এখন এখানে আমি হাফ কাপ পরিমাণ লিকুইড তরল দুধ দিয়ে নিয়েছি। দুধটা দিলে কিন্তু খুবই মজা লাগে, যেহেতু ঝোলগুলা ঘন ঘন হয়, কালারটা সুন্দর আসে। আপনাদের যদি ভালো না লাগে স্কিপও করতে পারেন। আর আরও প্রায় 10-15 মিনিট এগুলো ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি দুধগুলো দেওয়ার পর। এরপর এখন এগুলো একটু নেড়ে ছেড়ে আমি এখন অন্য একটি হাঁড়িতে তেল দিয়ে নিচ্ছি। অল্প করেই তেল দিয়েছি। আর এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। যেহেতু ফার্স্টে কিন্তু আমি পেঁয়াজ কুচি ইউজ করিনি, গ্রেট করা পেঁয়াজ ইউজ করেছি। আর এই পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে প্রায় বেরেস্তার মতোই করে নিব। তবে এখানে বেরেস্তা ইউজ করা যাবে না। আপনারা যদি বলেন যে বেরেস্তাটা দিয়ে দিলে হবে না, বেরেস্তাটা দেওয়া যাবে না, পেঁয়াজটাকেই কিন্তু এখানেই বেরেস্তা করে নিতে হবে, এতে করে খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন আমি রান্না করা আগে থেকে মাংসগুলো এই বেরেস্তার তেলের মধ্যে দিয়ে নিচ্ছি, অর্থাৎ আমি এখন বাগার দিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি তেল আর পেঁয়াজের সাথে, খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে। আর এখন এর মধ্যে আমি কিছুটা গরম মশলা ছিটিয়ে নিচ্ছি, এতে করে খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে। আর দিয়ে নিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি আর এখানে পোলাও পাতা অর্থাৎ সুগন্ধি পাতা, এগুলোও ভালো করে একটু মিক্স করে নিচ্ছি।
সব কিছু একত্রে মিক্স হওয়ার পর আমি 3 থেকে 4 মিনিট একটু ঢেকে দিব। এতে করে ধনিয়া পাতা আর পোলাও পাতার স্মেলটা মাংসের মধ্যেই যাবে। আমার কিন্তু মাংসগুলো রান্না করা শেষ। আমি এখন শেষ পর্যায়ে দিয়ে নিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এতে করে উপরে কালারটা ভালো আসে আর একটি সুন্দর ফ্লেভারও আসে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আবার চাইলে দিতে পারেন। তবে আমার রেসিপি ফলো করে যদি আপনারা রেডি করেন তাহলে কোনো কিছুই বাদ দিবেন না। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। আর আপনারা যদি ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে চান তাহলে আর একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমার রেসিপি এখানেই শেষ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন, আমার সাথে থাকবেন। আজকে আমি বিদায় নিচ্ছি। আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।